পার্সেন্টেজের একটা অঙ্ক দেখছি আমরা, কি বলছি না, এ ম্যান বরোড রুপিস 7,500 for 2 years at the rate of 10% per annum. How much money he will pay after 2 years? 2 বছর পরে তাকে সুদে আসলে কত টাকা দিতে হবে যদি সে 7,500 টাকা ধার নেয়, আর সুদের হারটা কত ছিল না 10%। তাহলে সুদের যে সিম্পল ইন্টারেস্টের সূত্রটা কি হয় আমরা জানি না, আই ইকুয়াল টু কত হয়ে যায় না পি আর টি বাই 100। সেখান থেকে আমরা পি এর মান বসিয়ে দেবো। পি এর মান কত না 7,500, আর এর মান কত 10% বলেছে, 10 বসিয়ে দেবো। টি এর মান কত 2 বছর, 2 বসিয়ে দিলাম। 70 100 এখানে বসিয়ে দিলাম। তাহলে একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল এখানে। তাহলে 10 দুগুণে কত হয় না 20। 75-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় না 150। আর এই শূন্য টাকা বসিয়ে দিলে কত হচ্ছে না 1,500 টাকা। তো এই টাকাটা হচ্ছে সুদ 1,500 টাকা, আর ধার নিয়েছিল কত না 7,500 টাকা। তাহলে এটা আসল আর এটা সুদ, দুটো মিলে আমাকে পুরো টাকাটা যখন মেটাবে তখন দুটো মিলে দিতে হবে সুদ আসল। তাহলে টোটাল টাকাটা কত হবে মেটাতে হবে 7,500 টাকা, 1,500 টাকা, এটা যোগ হবে। যোগ করলে কত হবে 0 0 5 5 10 0, 7 আর 1 8 আর 1 9। তো 9,000 টাকা তাকে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান ডিটা এখানে আছে যে রুপিস 9,000, এখানে এটা অপশানে যাবে।